একবার সে কাতর আরতি শুনুন। We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. কাতর আরতি এক মহিলা বিচারকের। গতকাল যখন ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে রয়েছেন বিচারকরা, ঠিক সেই সময় এক মহিলা বিচারক তিনি তার কাতর আরতি জানাচ্ছেন যদি তার কিছু হয়ে যায় তাহলে তার সন্তানের যেন খেয়াল রাখে হাইকোর্ট। ভাবুন একবার, এর আগে আপনাদের মনে থাকবে এসআইআর পর্বে আমরা এর আগে বহুবার দেখেছি যে বিডিও অফিসে হামলা হয়েছে, আর এবার একেবারে খোদ বিচারকের ওপর। অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস দেবাশিস করগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। জাস্টিস করগুপ্ত, এইখানে যে কাতর আরতি আমরা শোনাচ্ছি বারবার করে, যে বিষয়টা সবার মনে উঠছে যে যদি একজন বিচারক এইভাবে হামলার মুখে পড়ে, এইভাবে এতটা অসহায়তা ফিল করে, তাহলে আমরা সাধারণ মানুষ যাবে কোথায়? এটা দেখে আমার যেটা মনে হয়েছে যে বিচারপতি তারা তো একটি স্তম্ভ, বিচার ব্যবস্থা নিরপেক্ষ একটা ব্যবস্থা, তাদের উপরে নির্ভর করার জন্যই সুপ্রিম কোর্ট এনেছিলেন। এখন সেক্ষেত্রে ওই প্রশাসন আর নির্বাচন কমিশনের মধ্যে যে বিশ্বাসযোগ্যতার একটা অভাব ঘটেছিল, তাই নিরপেক্ষ কাজের জন্য তাদের আনা হয়েছে। তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বহন করে থাকেন, সেই কাজকে সরিয়ে রেখে এই কাজ করতে হচ্ছে বৃহত্তর স্বার্থে। এই ঘটনা নজিরবিহীন এবং সারা দেশের মানুষকে আতঙ্কিত করবে, শুধু রাজ্যে নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি বন্ধ না করা হয় তাহলে এটা গণতন্ত্রের কুঠারাঘাত। কাজেই প্রশাসন, জেলা প্রশাসন, এদের প্রত্যেককে আরো বেশি সক্রিয় হতে হবে। একটা প্রশ্ন কিন্তু উঠে গেছে যে এই ঘটনা ঘটার পর এতক্ষণ অপেক্ষা করতে হলো কেন? পুলিশ প্রশাসন, এসপি, জেলা শাসক, সংশ্লিষ্ট থানার ওসি এতক্ষণ অপেক্ষা করলেন কেন? মধ্যরাত্রিরে বার করে নিয়ে গেলেন, সেই বার করাটা 1 ঘন্টার মধ্যে হলো না কেন? কাজেই আজকে সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছেন, আশা করি এর সমাধান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।